হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে চলে আসলাম রান্না করার জন্য গরুর মাংস আর আলু দিয়ে কষা। তো আমার কাছে আজকে খুবই কম সময় আছে, তো কম সময়ের মধ্যে আমার রান্না করতে হবে। তো রান্না করতে হলে কম সময়ের মধ্যে কী এর দরকার সবাই বলেন তো? আপনারা কি কেউ জানেন কিসের দরকার? একটি প্রেশার কুকারের দরকার। তো যেহেতু প্রেশার কুকারটাও আছে হাতের সামনেই, তাহলে ভেবে নিলাম যে প্রেশার কুকারেই আজকে রান্নাটা সেরে ফেলি। তো প্রেশার কুকারে রান্না করবো আর সিটি একটা বাজাবো না, তা কি আর হয়? তো এই তো আজকের রান্নাটা নিয়ে আসলাম সিটি নিয়ে। তো সিটি গরুর মাংস কষা। তো আমি প্রেশার কুকারটা নিয়ে নিলাম, এটাতে আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো দেওয়া শেষ হলে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি সুন্দর করে। আলুগুলো দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিব। আর আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল পুরোটাই। তারপরে পরিমাণ মতো যার যতটুকু লাগে সে ততটুকু দিবেন। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেমন মশলা খাই ঠিক তেমনই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো কিছুটা মরিচের গুঁড়া। তো আমি তো ঝাল খাই প্রচুর পরিমাণে, তার জন্য লাল লাল ঝাল ঝাল একটা তরকারি রান্না করবো আজকে, এর জন্য দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারাও। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। যতটুকু লাগবে, যার যতটুকু লাগে পরিমাণ মতো সবাই দিয়ে দিব। তো সব কিছু দেওয়া শেষে এখন আমার তেল দিতে হবে, তেলটাও দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ভালো করে মাখা ঝাঁকা করে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে কিছুক্ষণ 2 মিনিটের মতো রাখবো। রেখে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব। তো পানিটা দিব এখন আমার, পানিটা দেওয়া হয়ে গেল। পানি দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে আমি একটু লাড়া দিয়ে নিব। তো লাড়া দেওয়া শেষ, আমার হাতে মাখা শেষ, ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি এখন এটাকে চুলায় বসাবো। তো চুলায় বসানোর জন্য এখন আমি রান্নাঘরে নিয়ে যাব। রান্নাঘরে নিয়ে যেয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিব। চুলায় বসে দিব। এখন চুলাটা ধরাতে হবে, চুলাটা ধরিয়ে চুলায় বসিয়ে দিব। তারপরে আজকে আমার এই রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। তো এই তো চুলায় বসিয়ে দিলাম। এই কিছুক্ষণের মধ্যে দেখবেন ওই যে সিটি বেজে গেছে। রান্না করবো আর সিটি বাজবে না, তা কি আর হয়? তো সিটিটা খুব সুন্দর বেজে গেল। আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে অনেকটাই। তো খুলে দেখলাম কেমন হয়েছে। এই যে আমার রান্নাটা মাখা ঝাঁকা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা দেখে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। এই তো আমার রান্না শেষে তরকারির এখন একটি চমক রয়ে গেছে। তো চমকটা হচ্ছে পাতিল, এই প্রেশার কুকারটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে তরকারিটা কত মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন প্রেশার কুকারটা একদম ঝাঁকানাকা ফাঁকা হয়ে গেছে। একটু তেল বা একটু হাড্ডিও পড়ে নেই, শুধু একটু তেল পড়ে আছে, মশলা। মানে এত মজা হয়েছে, সবাই হাত চেটে পুটে খেয়েছে। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন, ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।